আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা থাকছে ওল দিয়ে বাটা মাছ রান্না। তো চলুন দেরি না করে দেখা যাক ওল দিয়ে বাটা মাছ কীভাবে রান্না করি। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা ভালোভাবে তেপে নিয়েছি। এখন রেডি করা বাটা মাছ একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভেজে নেব। আপনাদেরকে একটা টিপস দেই, সেটা হচ্ছে মাছ অনেক সময় উঠতে চায় না। এক্ষেত্রে আপনারা চুলাটা কিছুক্ষণ বন্ধ রেখে তারপরে মাছগুলো সুন্দরভাবে উল্টাতে পারবেন। তো যাই হোক, মাছগুলো সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে আর লেগেও যায়নি। আর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এক পাশ। মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। মানে ঝোল তরকারি করতে যে নর্মালি মশলাগুলো লাগে সেগুলোই আমি দিয়েছি। এখন মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন রেডি করা ওলগুলো দিয়ে দিচ্ছি। ওলগুলো আমি ছোট ছোট করে কেটে আগে ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, আর এই জন্য এগুলো কালো হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ওলগুলো মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে ওল রান্না করলে গরুর মাংসের মতো খেতে স্বাদ হবে। তো যাই হোক, এভাবে আমি কিছুক্ষণ একটু মশলার মধ্যে কষিয়ে নেব ওলগুলো। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এভাবে একটু একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, যেহেতু ওল একটু শক্ত থাকে। অনেক ওল আছে নরম, আবার অনেক ওল আছে শক্ত। এই জন্য যে ওলগুলো একটু শক্ত শক্ত মনে হবে, সেক্ষেত্রে একটু পানি অনেকক্ষণ একটু একটু পরে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। তো যাই হোক, এই ওলগুলো একটু শক্ত আছে, তাই আমি এটা কয়েকবার পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল যতটুকু রাখবো সেই পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিলাম। আর কষানোর সময় কিন্তু একটু পর পরে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। লবণটা একটু কম হয়েছিল, আবার একটু লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো। তরকারিটা ফুটে এসেছে, এখন দিয়ে দিলাম বাটা মাছগুলো। মাছগুলো এখন ঝোলের সঙ্গে মিক্স করে নেব, যেন ফুলে যায়। তরকারিটা কিন্তু হওয়ার মাঝামাঝি, আর কিছুক্ষণ চুলার উপরে রেখে আমি নামিয়ে নেব। তো গাইস, এই রেসিপিটা আপনারাও ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।